রাজ্য সরকার পরিবর্তনের পর থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে এইমসের। প্রসঙ্গত, বিগত তৃণমূল সরকারের আমলে এই এইমস রাজনৈতিক কৌশলে কল্যাণীতে স্থানান্তরিত করার একটা অভিযোগ বারবার উঠে আসছিল, যা উত্তর দিনাজপুর জেলাবাসীর একটা চাপা ক্ষোভের কারণ হয়ে উঠছিল বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মহলের দাবি। জেলার রাজনীতিকে এই বৃহত্তর ইস্যুকে অন্যতম হাতিয়ার করে তৎকালীন বিরোধী দল তথা বর্তমানে রাজ্যের শাসক দল বিজেপি পরবর্তীতে রাজ্যে পালাবদলের পর থেকে জেলাবাসীর অন্যতম জোরালো দাবি হয়ে ওঠে এইমস। এই নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনকেও ময়দানে নামতে দেখা যায়। এদিন রবিবার এই বিষয় নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের নবগঠিত সরকারের মন্ত্রী কৌশিক চৌধুরী। এই বিষয় নিয়ে তিনিও যে যথেষ্ট আশার আলো দেখছেন তা তার এদিনের বক্তব্যে স্পষ্ট। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন। সালে এখানে স্যাংশন ছিল এইমস, তো সুতরাং মানুষ তো ওইভাবে তাদের আবেগ প্রদর্শন করবেনি। আমরা কথা দিতে পারি, আমরা মানুষের এই আবেগের সাথে আছি। আমরাও বুঝি যে প্রয়োজন আছে এইমসের এখানে, এবং আমরাও বুঝি মানুষের আবেগ কেন এত। কারণ 2008 সালে এটা স্যাংশন করেছে গত সরকার, শুধুমাত্র রাজনৈতিক কারণে এখান থেকে এইমস নিয়ে চলে গেছে। আমরা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের কিছু অংশ, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ডের প্রায় কয়েক কোটি মানুষ বঞ্চনার শিকার হয়েছে শুধুমাত্র আগের সরকারের কারণে। তো সুতরাং এখন আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এখানে এইমস নিয়ে আসার। ইতিমধ্যে আমরা 197 একর যে জমি আছে সেই জমির কাগজ আমরা মুখ্যমন্ত্রীর কাছে জমাও দিয়েছি। তো আমরা সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করব, জনগণ আমাদের পাশে আছেন রায়গঞ্জে এইমস করার জন্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।